হ্যালো বন্ধুরা, আপনারা সবাই গরমে কেমন আছেন? আমিও ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন। আমি আজকে এই গরমের থেকে নিজের পরিবারকে ভালো রাখতে কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কি আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর এই জন্য আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, আর বেসন আর দই দিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি তৈরি করব, যেটা কি আপনাদেরকে ভালো লাগবে আর আপনারাও ট্রায়াল করবেন। এই জন্য আমি 200 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা খুবই ভালো বেসন, প্যাকেটেরওয়ালা বেসন নিয়েছি, যেটাকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। আমি খোলা বেসন নিইনি, প্যাকেট বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আর কিছু অ্যাড করব না, সামান্য একটু জোয়ান অ্যাড করেছি। জোয়ানটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। মিক্স করতে করতে দেখেন যখন ল্যান্ডস না থাকে যায়, আর এই গুটি না থাকার জন্য আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে, আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখাতে পারেন, কিন্তু আমি এখানে চামচের সাহায্যে এটাকে মাখাচ্ছি। মাখাতে দেখবেন এই পেস্টটা ভালোভাবে হয়ে যাবে। তখনই এখানে দেখুন আমার মাখাতে থাকতে হবে। মাখাতে দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। এখানে একটু সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। এখানে আর কিছু আমি অ্যাড করবো না, সামান্য একটু সরষের তেল। দেখুন আমার পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা বড়া তৈরি করার জন্য ভালোই ঠিক পরিমাণ হয়ে গেছে, উপাদান হয়ে গেছে। তার জন্য এটাকে আমি এবার ভালো করে ঘেঁটে দিয়ে তেলটাকে ভালো করে মিক্স করে দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো, কারণ এখানে আমি আলাদা কিছু দিইনি। তাকে 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। দেখুন আমার এটা ঠিকভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো। এবার আমি সেকেন্ড স্টেপে চলে আসি। কড়াইতে সামান্য একটু তেল দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে না, সামান্য দিতে হবে। এখানে দিয়ে আমি আমার 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এখানে এটাকে ছোটো ছোটো বড়া আকারে আমি তৈরি করে নেবো। একটু চামচের সাহায্যে দিতে হবে এটাকে, কারণ এটাকে হাতের সাহায্যে হবে না। চামচটা যখন এটা দিতে ফুলে উঠবে, তখন জানবে কি তেলটা ভালোভাবে গরম হয়েছে। এইভাবে আমি সবকটা বড়াটা ভেজে নেবো। বড়াটা ভেজে বেশি লাল করতে হবে না, এটা বেশি লালও করতে হবে না, আর বেশি সাদাও রাখতে হবে না। ঠিক গোটা মাপের মতন করে রাখতে হবে, কারণ এখানে এটা আমাকে দইয়ের সাথে সোপ করতে দিতে হবে। তার জন্য বড়াটা যেন বেশি ভেজে না দেয়, সেই দিকেই লক্ষ্য রাখবেন। আর বড়াটা যখন ভাজবেন তখন লো ফ্লেমে ভাজতে হবে। ফ্লেমটা আমি লো করে নিয়েছি, আর এটাকে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি সবকটা বড়া দুটো বড়া ভেজে নেব। আমি এখানে বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এই মতন একটা গরমের সময় এই মতন একটা রেসিপি তৈরি করতে। আর আপনাদের পরিবারের সদস্যকে গরমের তাপ থেকে বাঁচাতে নিশ্চয়ই চেষ্টা করবেন। আর আমার এইখানে এই রেসিপিটা যদি আপনারা যেখানে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যেন আবার তৈরি করা প্রত্যেক রেসিপি আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। এবার আমি সামনে সবকটা একবার বড়া ভেজে নিলাম, তারপরে আর একটু বড়াটা আমি সবকটা বড়া এইভাবে ভেজে নেব। আর সামান্য একটু রসুন আমি বাঁচিয়ে রাখতে হবে, যে রসুনটাকে আমাকে দইয়ের ঘোলের সাথে দিতে হবে। তার জন্য সবকটা বড়া ভাজার আগে আমি সামান্য একটু রসুন লাস্টে রেখে নেবো। দেখুন বারবার করে সবকটা বড়া আমি এইভাবে ভেজে নেব। সামান্য একটু দিয়ে তেলটা অল্প ফ্লেমে রাখবে সবসময়, একটু বাড়ি না। তারপর সেই দিকে আমি লক্ষ্য বড়াটা আমার সব ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে সবকটা বড়া ভেজে নিয়ে আমি এটাকে তুলে রেখে দেবো। এখানে সামান্য একটু আমি সব জিনিসটা মাপে রাখলে জিনিসটা খেতে ভালো লাগবে। আর আপনারাও রাখতে ভালো। এখানে এই জন্য আমি দু কাপের মতন দই নেবো। দই দেওয়ার জন্য আমি এখানে দইটা তৈরি করেছি বাড়ির জন্য। এই সম্পূর্ণভাবে বাড়িতে তৈরি করেছি দইটা, সেটা কি করে ঠোকটাই হয়েছে। তখন আমার ঠোকটাটা বড়া তৈরি হয়ে গেছে, বেশি লালও হয়নি, বেশি সাদাও হয়নি। এবার আমি বড়াটাকে যখন একটু বেশি তেলও লইনি, আবার কড়াইতে অনেকগুলো তেল আমার থেকে গেছে। এবার কড়াই সেকেন্ড স্টেপে চলে এলাম। আমি কড়াইতে যে তেলটা ছিল অল্প করে তেল আমি ঢেলে মেখে নিয়েছি, আর সেই তেলটাকে কড়াইতে ঢেলে রেখে নিয়েছি। সেখানে একটু মেথি দিয়ে আমি ছেড়ে দিলাম, ওটা মেথি দিয়েছি। এবার আমি মিশ্রকাণ্ডটা নিয়ে এসেছি, আর সেটি একটু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে আমি এটাকে পেস্টটা তৈরি করে নেবো। এদিকে আমার মেথিটা ভাজা হয়ে গেছে, সেখানে আমি এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এটাকে ভালো করে ভাজতে দিতে হবে। তারপরে আমি এদিকে এই ভাজতে আমি এদিকে আমার সেকেন্ড স্টেপটা করে 3 নম্বর স্টেপটা করে নেবো। এবারে ঘরের
সেঁকে রাখা দই নিয়ে এসেছি। এখানে আমার দইটা কি সুন্দর টকটক হয়ে আছে। আর এটা হচ্ছে টক দই, তো টক দই দিয়ে এটাকে তৈরি করতে হবে। আমি এখানে মিক্সিতে মিক্সি মতন দিতে হবে। প্রথমে এই দইটা যেন গুটি গুটি হয়ে যাবে, তারপরে আমি একটু করা মিক্সির সাহায্যে দই পেস্টও ভালো হবে, ঘোলটা ভালো হবে। তার জন্য আমি সামান্য একটু ঘুরিয়ে নিলাম, কারণ দেখুন দইটা ভালো করে মিশে গেছি আর ভালো একটা পেস্টের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি একটু বেসন যে একটু বেঁচে রেখেছিল সেটা আমি ঢেলে নেবো। আর এখানে আলাদা করে আর বেসনগুলো দিতে হবে না, ওইটাই কাজে আছে। তারপরে আর একটু দই আমি এখানে দিয়ে দেবো, সেটাকে একটু পারা দই আমি বাঁচিয়ে রাখলাম, যেটাকে আমাকে পরবর্তী ঘরে আবার নতুন দই পাচ্ছে হবে, তার জন্য একটু পারা আমি আর ঢেকে রাখলাম। এবার দইটাকে কি ভালো করে আমাকে এটাকে ভালো করে আবার একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলে এবার ল্যাঁচটা আমার করতে যাবে, ল্যাঁচটা ফ্রান্স করে কেটে নিয়ে এবার ভালো করে পেস্ট করে ঘোলটা তৈরি হয়ে গেলো। এবার সেই ঘোলের সাথে বেসন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে সেখানে যত পরিমাণে আপনারা এখানে দই দিয়েছি তার ডবল পরিমাণে এখানে জল দিতে হবে। জল দিয়ে ভালো করে এটাকে দিতে থাকতে হবে। ডিনার যখন হয়ে যাবে তখন আপনারা আমি এখানে আমার এদিকে রেডি দিয়েছি যখন কড়াইতে, ওই তার থেকে আমি এই ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা ঢেলে দিয়ে এটাকে যত পরিমাণে জল দিচ্ছি তার দই দিয়েছি তার ডবল এখানে জল দিতে হবে। জলটা যেন ভালো করে দিবে, কারণ এটা ঝোলটা যেন প্রথম থেকে ধারণা হবে, কারণ এটা ফুটতে দিতে হবে, ফুটতে যেন ঠিক হয়ে যাবে। আপনারা এখানে একটা কথা লক্ষ্য রাখবেন, যেন এটা যখন এটা কড়াইতে ঢেলে দেবেন তারপরে এটাকে বারবার চালাতে থাকতে হবে। যখন যত চালাবেন তত এটা ভালো হবে আর নিচে লেগে যাবে না। এটা আমি চালাতে থাকবো কিছুক্ষণের জন্য, যতক্ষণের জন্য দিচ্ছি। এবারে দেখুন আমার ঝোলটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সামান্য মাটির এখানে টক দই নিয়েছি বেশি, তার জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে সামান্য একটু হলুদটা হলুদটা দিতে হবে, কারণ সেখানে কালারটা কালারটা দিতে হবে, সেখানে হলুদটা দেওয়া করবেন। আর তার সাথে আমি একটু করে ভাবতে থাকতে হবে সবসময়। যখন ভালোটা দিয়ে দেবো এটাকে সবসময় ভাবতে থাকতে দেখুন যখন নিচের জন্য লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এটাকে ভাবতে থাকতে হবে। যতক্ষণ দিই এটা করতে এটা দেখুন ভালোভাবে তৈরি হয়ে যাবে, তখনই আপনারা এটাকে তার উপরে বড়াগুলোকে আমি ছেড়ে দেবো। দেখুন আমার এটা ভাবতে যখন উবাল চলে এসেছে তখন এখানে ফেনার মতন হয়ে যাবে, তখন এখানে একটু আমি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো। দেখুন যেখানে কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাতে যেন কোনো ঝাল থাকে না, আমি একটু কাশ্মীরি লঙ্কা দেখুন কালারটা আসে, কালারটা দেখুন লঙ্কা দিলে কালারটা ভালো আসবে, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা করে দেবো। আপনারাও চাইলে এখানে করতে পারেন, যদি কালারটা ভালো লাগে তবে কালারটা ভালো আসবে, তার জন্য আমি লঙ্কা দিয়েছি। ভালো করে এটাকে চালাতে থাকতে হবে, দেখুন এখান থেকে ভালো করে ফেনার মতন চলে আসবে। তখনই লক্ষ্য রাখবেন যে সবসময় লক্ষ্য রাখবেন ফেনাগুলো উপরে যাবে, এটা সবসময় ভয় থেকে উঠে যাবে, তারপরে সবসময় এটাকে চালাতে থাকতে হবে। চালাতে দেখুন এটা শিখতে লাগবে, এবার আমার এটা শিখতে লাগবে তারপরে আপনারা আমি এখানে যখন এটা ভালো করে ফুটা শুরু হয়ে যাবে তখন আমাকে তখন আমার এটা ফুটার অবস্থাতে চলে এসেছে। আমি আস্তে আস্তে ভালো বড়াগুলোকে ছেড়ে দেবো। দেখুন ফুটে গেছে আমাদের, এবার আমি বড়াগুলোকে আমি ছেড়ে দেবো। খুব সুন্দর লাগছে কালারটা। আপনারাও বাড়িতে এই মতন করেই গরমের সময় ট্রাই করবেন, সব বাচ্চাদের ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে যদি দেবেন তাতে খুবই ভালো লাগে। তো এমনিও যদি আপনারা এক বাটি করে সবাইকে খেতে পারেন তো শরীর জন্য খুবই ভালো হতো। আপনারা একটা নিশ্চয় বাড়িতে ট্রাই করবেন। আর আমার যখন বড়াগুলো দিয়ে হয়ে গেছে এবার বড়াটা সেটার জন্য কিছুক্ষণে তার জন্য ছেড়ে দেবো, তারপরে এটাকে আমি আলাদা একটা পাত্রে করে ঢেলে রেখে দেবো। তারপরে আমি লাস্ট স্টেপটা করে নিতে হবে। এবার আমার লাস্ট স্টেপের জন্য কিছু কারি পাতা আমি গাছ থেকে ছাদ থেকে পেড়ে নিয়ে এসেছি, সেই কারি পাতাগুলোকে ডাঁটাগুলোকে ছাড়িয়ে আমি রেখে দিলাম। তারপরে একটু কালো সরষে নিয়ে নিয়েছি, আর কালো সরষে নিয়ে একটু শুকনো লঙ্কা নিয়েছি। যেই শুকনো লঙ্কাটাকে আমাকে এখানে গন্ধর জন্য দিতে হবে, আর শুকনো লঙ্কা একটু ধরে তার গন্ধটা খুব ভালো লাগে। আর এখানে আমি কিছু
কালো সরষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সরষেও নিতে পারেন, সেতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এখানে একটু কালো সরষে নিলাম। কালো সরষেতে কড়াইতে সামান্য একটু যে তেল ছিল সে তেলটা দিয়ে দিয়েছি, আর আলাদা পাত্রতে ঢেলে আমি গ্যাসের উপরে চাপিয়ে রেখেছি। তারপরে আমি তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিলাম, যাতে কি মেথি থাকে আর একটু পরে মৌরিও থাকে, তার জন্য একটু দিলাম। তারপরে আমি লঙ্কাগুলো সরিয়ে আমি কালো সরষেগুলোকে আমি দিয়ে দেবো ফুটতে। প্রথমে কালো সরষেগুলো ফুটে গেলে যখন এটুকু চড়চড়ে হয়ে যাবে, তখন এখানে আমাকে লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমার সরষেগুলো আমার ছিঁড়তে লেগেছে। এবার আমি লঙ্কাগুলোকে এখানে দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে কারি পাতাগুলোকে ছেড়ে দেবো। কারি পাতাগুলোকে ছেড়ে তার লাস্টে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার আমার তাড়কাটা লেগে যাবে। তাড়কাটা দিয়ে আমার গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেবো। আপনারা, আমি এখানে বলে রাখছি বন্ধুরা, আমার এই রেসিপিটাও আপনাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও এমনি বরাবর রেসিপি তৈরি করতে চেষ্টা করবেন বাড়িতে। আমিও এই রেসিপি এবার তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কারণ গরমে সবাই কেসেও ভালো খেতে ভালো লাগে না। তাই এই রেসিপিটা আমি গরমের জন্য তৈরি করেছি। বিশেষ করে গরম সময় উপরে রেখে এই রেসিপিটা খুবই ভালো শরীরের জন্য, শরীরকে তো খুবই ঠান্ডা রাখে। এবার আমি এটা এই তাটকাটা লাগিয়ে দেবো উপরে, দেখেন কত ভালো লাগবে। এবার এই গন্ধটা খুবই ভালো লাগে, কারি পাতার গন্ধটা। এবার আমার তরকাটা তৈরি হয়ে গেছে। আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয় জানাবে, কমেন্ট করবেন। আবার যদি ভালো না লাগে তবুও একটা কমেন্ট করবেন। আমি এখানে রাখলাম বন্ধুরা, আমার পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হব। বন্দে মাতরম, জয় ভারত।